শীতের সময় অন্তত একবার হলেও আমাদের বাড়িতে বাঁধাকপির এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা বানানো হয়। ভীষণ টেস্টি রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায়। বাঁধাকপির রেসিপি বানানোর জন্য প্রথমেই বাঁধাকপি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলু লাগবে, আলু ঠিক এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মটরশুঁটি লাগবে, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। বাদাম, কলার ডালের বড়ি লাগবে। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব। সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। নাড়াচাড়া করে দেব। সরষের তেল গরম হলে বাদাম দেব, চিনেবাদাম। নাড়াচাড়া করে চিনেবাদাম ভেজে নেব। বাদাম ভাজা কমপ্লিট, তুলে রাখবো। বড়ি দিয়েছি, নাড়াচাড়া করে ভেজে নেব। বড়ি ভাজা কমপ্লিট, তুলে রাখবো। কেটে ধুয়ে রাখা আলু দিয়েছি। আলু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য নুন, সামান্য হলুদ দিয়েছি, নাড়াচাড়া করে দেব। আলু যত ভালো করে ভাজা হবে তরকারির স্বাদটাও তত বেশি হবে। ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আদা পেস্ট দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। কিছুক্ষণ কষানোর পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
সমস্ত উপকরণ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। সামান্য চিনি দিয়েছি শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। আরও কিছুক্ষণ কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে কেটে রাখা বাঁধাকপি দেব। নাড়াচাড়া করে কষে নেব। ভেজে রাখা আলু দেব, মটরশুঁটি, স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। কষানো কমপ্লিট। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব, জাল করে সিদ্ধ করে নেব। বাড়তি কোনো জল ব্যবহার করব না। সিদ্ধ হয়ে এসেছে। নাড়াচাড়া করে দেব। ভেজে রাখা বড়ি দিয়েছি, ভেজে রাখা বাদাম। ভালো করে নাড়াচাড়া করে দেব। আরও 1 মিনিট জাল করে নেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ভীষণ টেস্টি রেসিপি। বাঁধাকপির রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ভীষণ টেস্টি রেসিপি। বাঁধাকপির রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম দেওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। এই সময় তো প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ভীষণ টেস্টি এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।